হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে একটা স্পোকেন ইংলিশের নতুন স্ট্রাকচার শেখাবো এবং এটা খুব ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিডেন্ট বা ডিড নট প্লাস ইউজ টু প্লাস ভার্ব। এবং এটার ব্যবহার কি আমাদের ডেলি লাইফে? দেখো, আমরা যদি কোনো পাস্ট হ্যাবিট করতাম না বলি, তখন আমরা এই স্ট্রাকচার কাজে লাগাবো। যেমন আমি যদি বলি আগে আমি ফাস্টফুড খেতাম না কিন্তু এখন খাই, তাহলে কীভাবে বলবে ইংরেজিতে? যে আই ডিড নট ইউজ টু ইট ফাস্ট ফুড বাট নাও আই ডু। সে আগে প্রতিদিন পড়াশোনা করতো না কিন্তু এখন করে। কে বলবে? হি ডিডেন্ট ইউজ টু স্টাডি রেগুলারলি বাট নাও হি ডাজ। পাস্ট হ্যাবিট বলছি কিন্তু সেটা আমরা নেগেটিভ সেন্টেন্সে বলছি। দেখো, যদি আমি বলি যে আগে আমি ইংলিশে কথা বলতে পারতাম না কিন্তু এখন বলি, তাহলে কি বলবে? আই ডিডেন্ট ইউজ টু স্পিক ইংলিশ বাট নাও আই ডু। সে আগে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো না বাট এখন সে উঠে। কীভাবে বলবে? যে হি ডিডেন্ট ইউজ টু ওয়েক আপ আর্লি বাট নাও হি ডাজ। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা তোমরা যদি আবার এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।